হুম, হুম, একটু দাও। তো দাও। আচ্ছা, আমি B1 B2 একটু প্রবলেম দেখা দিচ্ছে, এরপর যদি সেট কিউ এর প্রবলেম থাকে আমাকে বললো, বিকজ নেক্সট ক্লাসে থাকবে টেস্ট। আচ্ছা বলো, কোনটা আসি? 11 এর সি তে যাও। দাও। কোয়েশ্চেন পড়ে নাও সবাই, একবার দেখাচ্ছি আমি। আচ্ছা, আমাদের এখানে কি বলছে? A particle of mass 0.8 kg is held at rest on a rough horizontal plane. So obviously the plane we are talking about is rough. The plane is inclined at 30 degree to the horizontal. আচ্ছা, 30 degree to the horizontal, তার মানে এটা horizontal plane না, inclined plane। তারপরে বলতেছে যে the particle is released from rest and slides down। আচ্ছা, আর এখানে আরেকটা কথা বলা আছে, the particle moves 2.7 মিটার in the first 3 seconds of its motion। শুরুতে অ্যাক্সেলারেশন বের করতে বলছে। আমরা যদি একটু চিন্তা করি যে ইনিশিয়ালি পার্টিকেলটা কিসে ছিল? রেস্টে ছিল, তাই না? তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে কত? 0। তারপরে সে যে ডিস্টেন্সটা মুভ করতেছে সেটা হলো 2.7 মিটার, আর টাইমটা লাগতেছে 3 সেকেন্ড। এখান থেকে অ্যাক্সেলারেশন বের করতে, তুমি কি অ্যাক্সেলারেশন বের করতে পারছিলে? ফাইন। আচ্ছা, পার্টিকেল যেহেতু নিচে পড়ে যাইতেছে, তাহলে অবভিয়াসলি ফ্রিকশন কোথায় অ্যাক্ট করবে? উপরে, তাই না? আর ফ্রিকশন ইকুয়ালস টু কি হয়? ফ্রিকশন ইকুয়ালস টু মিউ আর হয়। পুরোটা একবারে ক্যালকুলেট করতে। 0.51 অ্যান্সার, তোমার 0.51 আসে নাই, তাই না? এটা কি পার্ট সি আছে? ও আচ্ছা, নাই। এটা না, the particle is now held on the same rough plane by a horizontal force of magnitude x.
ফাইন, এখন একটা হরাইজন্টাল ফোর্স আছে এন্ড ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম এন্ড অন দ্য পয়েন্ট অফ মুভিং আপ দ্য প্লেন, তার মানে পার্টিকেল উপরের দিকে যাবে, তাই না? খেয়াল করো, কোনো হরাইজন্টাল ফোর্স যদি থাকে, হ্যাঁ 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 প্লিজ, তারপর আমরা কি সেটাকে কি করব, টেনে বের করে নিয়ে আসবো, তারপরে দেখো কি হয়। সো স্যার, দিজ আর দ্য ফোর্সেস। এখন চিন্তা করতে হবে মুভিং আপ দ্য প্লেন বলছে, তো মুভিং আপ দ্য প্লেন বললে আমরা ফ্রিকশন কোথায় দেখাই, নিচে, রাইট? এখন তুমি ইয়া করো, রিজলভিং ভার্টিক্যালি করো। ফ্রিকশন আর আমি লিখলাম না, মিউ আর লিখে দিলাম, আমরা তো মিউ এর ভ্যালু জানি, তাই না? মিউ এর ভ্যালু আসছিল 0.51, ইকুয়ালস টু আমরা কি লিখবো, 0। এটুকু বুঝছো আরশি? ওকে। এখান থেকে তাহলে এক্স বের হয়ে যাওয়ার কথা। কত আছে তোমার? আমারও এরকম আসে। অ্যান্সার 12। এটা যেটা করতে হবে, তুমি এখানে যেভাবে সাবজেক্ট বানাইছো একই ওয়েতে সাবজেক্ট বানাবো। মিউ এর ভ্যালু যখন ক্যালকুলেট করছো, তখন এই মিউ যখন ক্যালকুলেট করছো অ্যান্সারটা তোমার অ্যান্সারে স্টোর হয়ে আছে না? তো এখানে যখন তুমি লিখবা, তখন আর এই যে মানে ইন টার্মস অফ এক্স দেখে ক্যালকুলেটরে অ্যান্সার বসাইতে হবে, তাহলে তোমার কারেক্ট অ্যান্সার আসবে, এই জন্য অ্যান্সার আসতেছে না। বুঝতে পারছো? সো হোয়াট এভার এক্স অর মিউ ইউ ক্যালকুলেটেড দ্যাট স্টোরড ইন ইউর অ্যান্সার, তুমি এখানে মাল্টিপ্লাই করে দেখাবা, বাট when you are giving the input you should write answer, তাহলে তোমার অ্যান্সার এসে পড়বে। ঠিক আছে? ওকে, তারপরে কোনটা প্রবলেম আছে? 13 এর
কোয়েশ্চেন পড়ে নাও, দেখো কি বলছে। এখানে বলতেছে যে দ্য ফোর্স অফ ম্যাগনিটিউড 36 নিউটন ইজ হোয়াট রিমুভড। হ্যাঁ, find the distance that P travels between the instant when the force is removed and the instant when it comes to rest. আচ্ছা, দেখো, যতক্ষণ পর্যন্ত 36 নিউটনের ফোর্স ছিল, পার্টিকেলটার ভেলোসিটি ছিল 16। দ্য মোমেন্ট এই ফোর্সটাকে রিমুভ করা হবে, হোয়াট উইল হ্যাপেন, দ্য অ্যাক্সেলারেশন উইল চেঞ্জ। বেসিক্যালি পার্টিকেলটা এখন ডিসেলারেট করবে। সো তুমি এই নতুন অ্যাক্সেলারেশনটাকে বের করে নিবা। তোমার স্কেচটা এখন এমন হয়ে গেছে না? দেখো, পার্টিকেল কিন্তু উপরেই যাচ্ছে, তাহলে ফ্রিকশন কিন্তু নিচেই অ্যাক্ট করবে। লজিক বুঝতে পারছি? তুমি যখন ফোর্সকে রিমুভ করে ফেললা, তখন পার্টিকেলটা কি ইনস্ট্যান্টলি নিচে পড়া শুরু করে? না। ফ্যানের সুইচ যদি বন্ধ করে দিই, ফ্যান কেন মুভ করে? বিকজ আমি ফ্যানকে ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করতেছি। তুমি সুইচ বন্ধ করে দাও, ফ্যান কি ইনস্ট্যান্টলি বন্ধ হয়ে যাবে? না। পার্টিকেলটা উপরের দিকে যাচ্ছিল বিকজ অফ দ্য এক্সিস্টেন্স অফ দিস 36 নিউটন ফোর্স। ইফ ইউ রিমুভ ইট, সে কিন্তু ফাট করে নিচে পড়া শুরু করবে না, সে আরো কিছুটা ডিস্টেন্স উপরের দিকে যে থামবে। তাহলে পার্টিকেলের মোশন কোথায় হচ্ছে? উপরে। তাহলে ফ্রিকশন কোথায় দেখাতে হবে? নিচে। এন্ড এট দ্য সেম টাইম আমার আপওয়ার্ড ডিরেকশনে কিন্তু কোনো ফোর্স নাই, না থাকুক সমস্যা নাই। এখন আমরা নতুন অ্যাক্সেলারেশনটা বের করি। কি তুমি কালকে তো কাহিনী করলে কেন? ওই যে ওই রুমে যাও, ওই রুমে যাই, পেপার আছে, পেপার নিয়ে পরীক্ষা দেওয়া শুরু করো। হ্যাঁ। হুম। হ্যালো স্যার, কেমন আছো তুমি? তোমার পরীক্ষা কয়টা? 12:30? বসে বসে ম্যাথস করতে থাকো, যাও পিছিয়ে যাই ম্যাথস করো, যাও। তো সালা যাই না, মনে হয় কোথাও গেছে। আচ্ছা এখন দেখো, ম্যাথস হইলো কত? 4। এ হইলো কত জানি। মিউ বের করছি না আমরা, মিউ 0.73। এখানেও অ্যান্সার ইউজ করলে বেটার হবে, বুঝছো? তুমি এটা করো, অ্যান্সার অবভিয়াসলি নেগেটিভ আসবে, আমাকে একটু বইলো কত আসে। যেটাই আসবে ওইটা দিয়ে তুমি এই কাজটা করবা। এটা করে ফেলো, দেখো কত আসে। এত তাড়াতাড়ি কেন? আচ্ছা, তোমাদের যদি আর কোথাও বি ওয়ান বি টু তে প্রবলেম থাকে বা কিউ তে প্রবলেম থাকে আমাকে বলো, বিকজ নেক্সট ক্লাসে টেস্ট হবে, স্যাটারডে সানডে বন্ধ পূজার কারণে। আবার বলেন স্যার। কোন এর আনসার? এটার পার্ট এর আনসার?
না না, পসিবল না, তুমি কোথাও ভুল করছো। জির ভ্যালু যখন দিচ্ছ তুমি মেবি জির ভ্যালু মাল্টিপ্লাই করতেছো, কেয়ারফুলি মাল্টিপ্লাই, এখানে এর আসার চান্স নাই। 11.5, ওরা সেটাকে রাউন্ড আপ করে 12 দিচ্ছে। ঠিক আছে, আমার মনে হয় তুমি বোধহয় ফ্রিকশনটা আপওয়ার্ড ডিরেকশনে দেখাইছিলা। মানে এভাবে চিন্তা করবা, ফ্যানের সুইচ বন্ধ করলে যেমন ফ্যান বন্ধ হয় না, ফোর্স চেঞ্জ করলে পার্টিকেলের ডিরেকশন চেঞ্জ হয় না। তাহলে ফ্রিকশন কিন্তু মোশনকে অপোজ করে। তোমার যেই ডিরেকশনে মোশন হবে তোমার উল্টা ডিরেকশনে ফ্রিকশন দেখাইতে হবে। এটা একটু কন্ট্রাডিক্টেড, বিকজ তোমার মনে হতে পারে তার সামনে তো ফোর্স নাই, বাট মোশন হচ্ছে। ডিউ টু মোশন ফ্রিকশন নিজের দিকে অ্যাক্ট করবে। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, আগাইলাম। এরপর বলো কোথায় সমস্যা আছে। তুমি জানি কি নাম্বারের কথা বললা? কোনটার ওয়ান? বি ওয়ান এর নাম্বার ওয়ান? আচ্ছা, আর সেটা লিখছো? আচ্ছা, এখানে আসলে যেটা হয়েছে, বা আমাদের পিওর ম্যাথস এর একটা ফর্মুলা ইউজ করতে হবে। তোমার কি সাইন এ মাইনাস বি বা কস এ মাইনাস বি ফর্মুলা মনে আছে? ফাইন, বলো তো দেখি। 1 মিনিট। হ্যাঁ, আগে সাইন এ প্লাস বি বলো, কি হয়? সাইন এ কস বি, কস এ সাইন বি। এখানে মাইনাস হলে এখানে কি হয়? মাইনাস হয়। এবার চলে যাও কসের ফর্মুলাটা। এন্ড হোয়াট এলস? এখানে মাইনাস থাকলে এখানে কি হয়? প্লাস। ফলো বুঝতে পারছি কিনা? এখন আমরা আমাদের স্কেচে চলে যাই। শাইফা, তুমি কি সানডেতে আসছিলে? আচ্ছা, আনিশা, তানিশা বলো, এটা যদি থিটা হয় পাশের অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত? এখন তুমি বলতে পারো স্যার কেন আমি এই অ্যাঙ্গেল দিয়ে করতে পারবো না? না, পারবো না। আমি যখন কম্পোনেন্ট বের করব আমার অ্যাঙ্গেল গুলো অ্যাকিউট অ্যাঙ্গেল দিতে হবে। মনে থাকবে? এই অ্যাঙ্গেলটা কি দেখে অ্যাকিউট মনে হচ্ছে? অবশ্যই 90 থেকে বেশি না, তাহলে এই অ্যাঙ্গেল ইউজ করা যাবে না, তোমার ইউজ করতে হবে কি 180 - θ। ক্লিয়ার? ওকে। এখন আমাকে বলো আমার ফোর্সের যে মানে ইয়াগুলো হয়, কম্পোনেন্টস গুলো হয়, তাহলে এখানে কি হবে? 12 কস 180 মাইনাস থিটা, 12 সাইন 180 মাইনাস থিটা। বাকিগুলোর তো কম্পোনেন্ট নেই, তাই না? And what else? The particle is in what? Equilibrium. If it is in equilibrium, acceleration নাই। তার মানে আমরা কি বলতে পারি? এইটা মাইনাস এইটা ইকুয়ালস টু জিরো, আবার এইটা মাইনাস এইটা ইকুয়ালস টু জিরো। আগে বলো একটু বুঝছি কিনা। নাও বেসড অন দ্যাট আমরা কিছু ইকুয়েশন লিখতে পারি। কিরকম ইকুয়েশন? এই সিম্বল গুলো তোমরা যদি এক্সামে না দাও, ক্লাস টেস্টে না দিলেও মার্ক কাটবো, পরীক্ষাতে না দিলে এক্সামিনের মার্ক কাটবে। এটা না লিখতে চাইলে তোমাকে লিখতে হবে রিজলভিং ভার্টিক্যালি, উইচ ইজ ডিফিকাল্ট, টেকস টাইম। কথা বুঝতে পারছি? তো শর্টকাটের উপরে এই সিম্বলটা দিয়ে দিবা। বলো বুঝতে পারছি কিনা? এখন তাহলে 12 সাইন 180 মাইনাস থিটা মাইনাস 8 ইকুয়ালস টু জিরো, কারেক্ট? এক্সপ্যান্ড। বুঝতে পারছো? আমার মনে হয় তুমি থিটা দিয়ে করছো নাকি? আচ্ছা, এখন করতে পারবা? আসি। আর কোথায় জানি প্রবলেম বলছিলা? বাকিগুলো সব পারছো? আচ্ছা। আর কারো কোথাও সমস্যা আছে? বি ওয়ান বি টু সেট কিউ বলো আমাকে, বিকজ নেক্সট ক্লাসে পরীক্ষা নেবো কিন্তু। আমি আবার বলতেছি, নেক্সট ক্লাস বলতে আমরা পরীক্ষা নেওয়ার জন্য 2 দিন সময় দিব। টিউসডে ক্লাস টাইম দিব, আর ওয়েনসডে, ওয়েনসডে 2টা স্লট দিয়ে দিব। ঠিক আছে? টিউসডেরও মনে হয় 2টা স্লট থাকবে। দেখা যাক। টিউসডে তোমরা ক্লাস টাইমে পরীক্ষা দিও, এটাই তোমাদের জন্য ভালো হবে। এত আর্লি কেন? বসো, 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 বসো। এটা হয়ে গেলে তোমরা একটা ছোট টাইটেল দিবা। আমরা এখনো স্ট্যাটিক্সেই আছি। স্ট্যাটিক্স এর 3টা পার্ট, আমরা একটা পার্ট করছি যেখানে যে ফোর্সের কম্পোনেন্টস গুলো বের করতে হয়। এরপরে আমরা এখন আরেকটা পার্ট করব, এটাকে বলা হয় পুলি। পুলির পরে আরেকটা পার্ট আছে, এটাকে বলে কানেক্টেড পার্টিকেল। ঠিক আছে? সো পুলিটাই সব থেকে আসলে টাইম কনজিউমিং এন্ড ডিফিকাল্ট, বাট আমরা পুলিতে একটা ফরম্যাট ইউজ করব, আমাদের অতটা ডিফিকাল্ট লাগবে না। আজকে আসলে ম্যাথস করবো, আমরা সিস্টেম শিখবো। ওয়ালাইকুম সালাম, আসো।
টাইটেল দাও, পুলি। আচ্ছা, এখন তিনটা টাইপের পুলি আমাদের শিখতে হবে। তোমরা এখানে কপি করো না, আমি আগে দেখাই তোমাদেরকে। আমি কপি করার টাইম দিব, ইয়া করতে হবে না, ম্যাথস করার দরকার নেই, তুমি জাস্ট বুঝো। পুলি যদি ভালো করে বুঝতে পারো আর ফরম্যাট মনে রাখতে পারো, তাহলে পরীক্ষায় তুমি বোনাস 15 মার্কের মতো পেয়ে যাচ্ছ। আর না বুঝতে পারলে বা ফরম্যাট মনে রাখতে না পারলে তোমার অনেক প্রবলেম হবে। পুলি প্রত্যেক বছর আসে। তিন টাইপের পুলি আছে। কপাল ভালো থাকলে হরাইজন্টাল পুলি আসবে, কপাল খারাপ থাকলে ইনক্লাইন পুলি আসবে। আর যদি এ ইন্টারসেকশন বি হয়, তাহলে তোমরা ভার্টিক্যাল পুলি পেয়ে যাবা। সো আমরা আজকে তিনটা টাইপের পুলি দেখবো। সবার ফার্স্টে ইজিটা দেখতেছি আমরা, এটাকে বলে হরাইজন্টাল পুলি। সো হরাইজন্টাল পুলি এক্সট্রিমলি সিম্পল। সো একটু দেখো কি হয়। আচ্ছা, মনে করো we have a table and obviously this is the ground level. এখন মনে করো এই জায়গাটায় একটা পুলি রাখা আছে। এখন পুলি জিনিসটা কি? আমার এই পেন্সিলটাও একটা পুলি হইতে পারে, তাই না? এখন এই পেন্সিলটার উপর দিয়ে আমি যদি একটা স্ট্রিং পাস করি, এই স্ট্রিংটা কিন্তু মুভ করবে না। কেন মুভ করবে না? বিকজ আমার স্ট্রিং এর দুই এন্ডে ইকুয়াল ম্যাস আছে। আমার কথা বুঝতে পারছো? আমার স্ট্রিং এর দুই এন্ডে ইকুয়াল ম্যাস আছে। বাট ইফ আই অ্যাটাচ ইট টু আ হেভিয়ার ম্যাস, অবভিয়াসলি ইট ইজ গোয়িং টু মুভ ডাউনওয়ার্ড। লজিকটা বুঝতে পারছি? সো পুলি ইজ বেসিক্যালি আ সার্কুলার সারফেস through which the particle will move. But what happens? Due to the presence of this pulley, it becomes a single particle. তোমাদেরকে আমি একটা জিনিস বলি, তোমরা সবাই বাসে ট্রাভেল করছো না, বা ট্রেন দিয়ে ট্রাভেল করছো না, বা ট্রেন দেখছো তো? তোমরা যখন বাস দিয়ে ট্রাভেল করো, বাস ড্রাইভার যে সিটে বসে আছে আর একদম ব্যাক সিটে যে লোকটা বসে আছে, তাদের ভেলোসিটি সেম নাকি ডিফারেন্ট? কেন? কারেক্ট অ্যান্সার, বাট কেন? We need to be a little bit more specific. They are the same surface, or তাদের মাঝখানে কোনো ব্রেক নাই। They are connected by rod. দেখো, আমাদের যে বাস আছে, বাসটা যখন বানানো হয়, বাসটা কি দিয়ে বানায়? স্টিল দিয়ে বানায়, অ্যালুমিনিয়াম দিয়ে বানানো সম্ভব না, অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তো বাস বানায় মেটাল দিয়ে। তো বাসের ফ্রন্ট সিট আর বাসের ব্যাক সিট যখন কানেক্ট করছে, ওয়েল্ডিং করে কানেক্ট করছে না, তার মানে দে আর বেসিক্যালি আ সিঙ্গেল স্ট্রাকচার। লজিকটা বুঝতে পারছি? তাহলে বাসের ফ্রন্ট সিটে যে ভদ্রলোক থাকবে আর বাসের ব্যাক সিটে যে ভদ্রলোক থাকবে, তাদের ভেলোসিটি ডিফারেন্ট হওয়ার কোনো কি চান্স নাই। দে হ্যাভ দ্য সেম ভেলোসিটি, they have the same acceleration, they will move the same distance, but their location is what? Different. এখন একটা ট্রেনের কথা চিন্তা করো, ট্রেনের তো অনেকগুলো বক্স থাকে, তাই না? তো এই বক্স গুলার একদম সামনের যে বক্স আর একদম লাস্টের যে বক্স, তাদের ভেলোসিটি ইজ ইট সেম অর ডিফারেন্ট? Same, because they are the same particle. They are connected to each other by a rod or by a structure যেটা এক্সটেন্ড করতে পারে না। লজিক বুঝতে পারছি? এখন এই জিনিসটা চিন্তা করো। সো আই হ্যাভ দিস রাবার ব্যান্ড, এন্ড এই রাবার ব্যান্ড আমি যদি ছিঁড়ে ফেলি আর দুই মাথায় যদি দুইটা পার্টিকেলকে অ্যাটাচ করি এন্ড তাদেরকে যদি এরকম বাসের মতো টানতে থাকি, do you think they will travel with the same velocity or their velocity is going to be different? No, not same. Why not same? Because this is
এক্সটেন্ডেবল, তাই না? এটা এক্সটেন্ড করতে পারে না? এই স্ট্রিংটা কি করতে পারে? এক্সটেন্ড করতে পারে। বাট থিঙ্ক অফ আ স্টিল রড, সে কি এক্সটেন্ড করতে পারে? বা একটা চেইনকে এক্সটেন্ড করতে পারে না? এক্সটেন্ড করতে পারে না, তার ভিতরে কোনো ইলাস্টিসিটি নাই। তাহলে দুইটা পার্টিকেল যদি নন ইলাস্টিক কোনো এলিমেন্ট দিয়ে কানেক্ট করা হয়, দে বিহেভ লাইক আ সিঙ্গেল পার্টিকেল। বলো বুঝছি কিনা? তাদের মধ্যে ভেলোসিটির কোনো ডিফারেন্স হয়। ক্লিয়ার? তাহলে পুলির দুই এন্ডে যখন দুইটা পার্টিকেল থাকে, তোমরা মনে করো এই জিনিসটা হচ্ছে একটা পুলি, এটা হচ্ছে একটা পুলি, এখানে একটা পার্টিকেল রাখা আছে, এন্ড এখানে আরেকটা পার্টিকেল রাখা আছে, এন্ড তারা পুলির উপর দিয়ে পাস করতেছে। লজিকটা কি বুঝতে পারলাম? তারা কিন্তু একটাই স্ট্রিং দিয়ে কানেক্টেড, এবং এই স্ট্রিংটা কি মেটাল স্ট্রিং, মনে করো এটা এক্সটেন্ড করতে পারে না, নন ইলাস্টিক। তাইলে এই পার্টিকেলটা তাদের ভেলোসিটি, তারা যখন একসাথে মুভ করবে, সেই ভেলোসিটিটা কি ডিফারেন্ট হবে নাকি সেম হবে? সেম হবে। ক্লিয়ার? লজিক বুঝতে পারছি? এখন আমাকে বলো, কোনো কারণে বির ম্যাস যদি বেশি হয় আর এর ম্যাস যদি কম হয়, এবং এই সিস্টেমটাকে কেউ যদি ছেড়ে দেয়, শুধু তো একজন ধরে রাখছে, ছেড়ে দিল, তাহলে বি হেভিয়ার, তাহলে বি নিচের দিকে পড়ে যাবে না? বি যদি নিচের দিকে পড়ে যায়, এ তাহলে মুভ করবে কোথায়? টু দ্য রাইট, সামনে মুভ করবে। বলো বুঝছি কিনা? সবাই ক্লিয়ার তো? এন্ড এইখানে যে স্ট্রিংটা আমরা দেখতে পাচ্ছি, এই স্ট্রিংটা কি স্ল্যাক থাকবে? স্ল্যাক মানে কি এরকম থাকবে, নাকি টান টান থাকবে, টট থাকবে? কি হবে? টট থাকবে, টান টান থাকবে, তাই না? তোমরা এভাবে চিন্তা করো, ধরো তুমি একটা বাসার বিল্ডিং এর ছাদে কনস্ট্রাকশন দেখতেছো। তো কনস্ট্রাকশনে তোমরা খেয়াল করবা, যখন বিল্ডিং বানানো হয় তখন ওরা ক্রেন নিয়ে আসে, খেয়াল করছো না? ক্রেনটা ছাদের উপর রেখে দেয়, এন্ড ক্রেন থেকে ক্রেনটা নিচে নামায়, ক্রেন দিয়ে কিন্তু হেভি হেভি জিনিসগুলা কিন্তু ছাদের উপর নিয়ে যায়। অনেক ইকুইপমেন্ট আছে যেটা কিন্তু হাত দিয়ে উপরে নেওয়া যায় না। তো ওরা কি করে, ছাদের উপরে কষ্ট কষ্ট করে এই ক্রেনটা নিয়ে যায়, ক্রেনটা রাখে, ক্রেন দিয়ে টেনে 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 উপরের দিকে নেয়। তো ক্রেন যেই স্ট্রিং দিয়ে কানেক্টেড, এটা কোনো পার্টিকেলকে যখন উপরের দিকে উঠায়, কখনো দেখছো যে এই জিনিসটা ক্রেনের যে সুতা বা তার যেটা থাকে, এটা কি কখনো স্ট্যাক থাকে? না, এটা কিন্তু টট থাকে। বাট সে যখন গ্রাউন্ডে জিনিসটাকে নামায় দেয়, তখন কিন্তু জিনিসটা কি হয়ে যায়? স্ট্যাক হয়ে যায়, because তখন টান টান ভাব, টান নাই। লজিকটা বুঝতে পারছি? তাহলে আমাদের এইখানে যে দুইটা পার্টিকেল আমরা দেখতে পাচ্ছি, দে আর কানেক্টেড বাই আ স্ট্রিং। যদিও বলতেছে স্ট্রিং, বুঝতে হবে এটা আসলে একটা মেটাল রডের মতো বিহেভ করে, এন্ড এটা কি টট। তার মানে এই স্ট্রিংটার ভিতরে যে টেনশন আছে, সেই টেনশনটা দুইটা পার্টিকেলের জন্য কি হয়? ডিফারেন্ট হয় নাকি সেম হয়? যদি আমি আমি লাগে আমি পরে দিয়ে দিব, না করে দেন। তাহলে কি লজিকটা বুঝতে পারছি? আচ্ছা, এখন আসলে একটা স্ট্রিং যদি টট থাকে, যেমন এই স্ট্রিংটা, আমি এখন টট আছে, বলতো এটা কেন টট আছে? আমি লেফট হ্যান্ড থেকে টানতেছি, আমি রাইট হ্যান্ড থেকেও কি টানতেছি, আমি দুই এন্ড থেকে টানতেছি না? তার মানে এই স্ট্রিং এর মধ্যে যে টেনশনটা অ্যাক্ট করতেছে, এটা লেফটেও অ্যাক্ট করতেছে, এটা রাইটেও অ্যাক্ট করতেছে। কোন স্ট্রিং যদি কখনো টট থাকে, তার ভিতরে যে টেনশনটা থাকে সেটা দুইটা ডিরেকশনে কি করে? অ্যাক্ট করে। বাট আমরা যখন আমাদের ডায়াগ্রামে দেখাবো, ডায়াগ্রাম যাতে কনফিউজিং না হয়, আমরা সব সময় স্ট্রিং এর টেনশনটা টুয়ার্ডস পুলি দেখাবো। এটা হচ্ছে পুলির একটা অ্যাজাম্পশন, যে টেনশন অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস কি? পুলি। ক্লিয়ার? যত পুলির ম্যাথস আমরা করব, টেনশন সবসময় কোথায় অ্যাক্ট করবে? টুয়ার্ডস পুলি, নট টুয়ার্ডস পার্টিকেল। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? আচ্ছা, টেনশন অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস পুলি, এটা হচ্ছে অ্যাজাম্পশন নাম্বার 1। এখন আমাকে ইন্ডিপেন্ডেন্টলি বলো, বি আর এ, তাদের মধ্যে কি কি ফোর্স অ্যাক্ট করতেছে? এই যে বি, তার নিচে কি কোনো সারফেস আছে? নাই। তাহলে কি তার উপরে কোনো আর অ্যাক্ট করবে? করবে না। বাট বি যেহেতু একটা পার্টিকেল, তার তো ম্যাস আছে, তাই না? যদি তার ম্যাস থাকে, অবভিয়াসলি তার যে ওয়েট, সেই ওয়েটটা অ্যাক্ট করবে কোথায়? ডাউনওয়ার্ড। এখন আমি এক্সাম্পলের জন্য বললাম বির ম্যাস হচ্ছে 5 কেজি, এক্সাম্পলের জন্য। তাহলে তার নিচের দিকে যে ওয়েট, সেই ওয়েটটা কত হবে? 5g। বলো বুঝতে পারছি কিনা? এখন এ কিন্তু একটা সারফেসের উপরে আছে, এ যদি সারফেসের উপরে থাকে, অবভিয়াসলি এর উপরের দিকে কি অ্যাক্ট করবে? আর অথবা নর্মাল রিয়াকশন ফোর্স। তার নিচে অ্যাক্ট করবে তার ওয়েট। মনে করো এটা 3 কেজি ছিল, তার ওয়েট কত? 3g। এই সিস্টেমটাকে যখন রিলিজ করা হবে, তখন বলতো এ কোথায় যাবে? লেফটে নাকি রাইটে? রাইটে। তাহলে এ যদি রাইটেই যায় এন্ড সারফেসটা যদি রাফ হয়, তাহলে ফ্রিকশন কোথায় অ্যাক্ট করবে? লেফটে। বলো বুঝছি কিনা? So these are the forces that is acting on this what? Particle. Few more thing. What's that? আমাদের এখানে বিটা অ্যাক্সেলারেট করবে কোথায়? নিচে। বি যদি নিচের দিকে অ্যাক্সেলারেট করে, তাহলে এ কোথায় অ্যাক্সেলারেট করবে? টু দ্য রাইট। এন্ড দুইজনের অ্যাক্সেলারেশন, ওই যে ট্রেনের ফার্স্ট
বক্স আর ট্রেনের লাস্ট বক্সের মতো, তাদের অ্যাক্সেলারেশন কি ডিফারেন্ট হবে নাকি সেম হবে? সেম হবে। বলো বুঝতে পারছি কিনা? সবাই ক্লিয়ার তো? আচ্ছা, এখন আমরা একটু কাজ শুরু করি। লেটস স্টার্ট উইথ পার্টিকেল বি। তানিশা বলো, বি কোথায় মুভ করবে, উপরে নাকি নিচে? নিচে যদি মুভ করে, বি কে নিচে টানতেছে কি? টেনশন। দেখো বির মধ্যে দুইটা ফোর্স অ্যাক্ট করতেছে, একটা টেনশন আর একটা কি 5G। তাহলে ওয়েট অথবা 5G, আর তাকে উপরে টানতেছে কে? টি। তাহলে আমি ইকুয়েশনটা কিভাবে লিখবো? 5G মাইনাস টি ইকুয়ালস টু এম এ। তার ম্যাস হচ্ছে 5, এই জন্য কি লিখতে হবে? 5A। এন্ড আমরা এইখান থেকে সবসময় টি কে সাবজেক্ট বানাই ফেলবো। কেন বানাবো সেটা পরে বলবো। বির গল্প এখানেই শেষ, বির আর কোনো কাজ নাই। এখন চলে যাও পার্টিকেল এতে, রিজলভিং ভার্টিক্যাল। আয়সা বলো, পার্টিকেল এটা সে রাইটে মুভ করতেছে না? সে কি ভার্টিক্যাল এমনি এমনি মুভ করতেছে? নো। তার মানে ভার্টিক্যালি দ্য পার্টিকেল ইজ ইন হোয়াট? ইকুইলিব্রিয়াম। ভার্টিক্যালি সে যদি ইকুইলিব্রিয়ামে থাকে, ভার্টিক্যালি তার কি কোনো অ্যাক্সেলারেশন আছে? নাই। আচ্ছা, তার অ্যাক্সেলারেশন আছে কখন? হরাইজন্টাল। আগে ভার্টিক্যালটা বলো। তার উপরের দিকে ফোর্স কি? আর। তার নিচের দিকে ফোর্স কি? 3G। ইকুয়ালস টু, এখানে কিন্তু এম এ লেখা যাবে না, বিকজ সে ভার্টিক্যাল অ্যাক্সেলারেট করতেছে না। তাহলে এখানে আমরা কি লিখবো? জিরো। এন্ড আমরা এখান থেকে আর এর একটা ভ্যালু পেয়ে গেলাম, লিখলাম। সাইফা, আমাদের এই পার্টিকেলটা, পার্টিকেল এটা অ্যাক্সেলারেট করতেছে আসলে কোথায় বাবা? রাইটে। তাকে রাইটে কে টানে? টি টানে নাকি ফ্রিকশন টানে? টি টানে। ফ্রিকশন তাকে, তার মোশনকে কি করে? অপোজ করে। তাহলে আমরা কি লিখবো? টেনশন মাইনাস ফ্রিকশন ইকুয়ালস টু কি? ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন। কারণ হরাইজন্টালি সে কিন্তু অ্যাক্সেলারেট করতেছে। তুমি এই যে ইয়াসিনের বাইক দিয়ে আসো না, ইয়াসিনের বাইক দিয়ে যখন আসো, বাইকটা তো সামনে জোরে ট্রাভেল করতেছে, বাইকটা সামনের দিকে ট্রাভেল করতেছে, তার মানে ইট ইজ অ্যাক্সেলারেটিং হরাইজন্টালি। বাইকটা কি কোনো কারণে যে হ্যারি পটারের হ্যাগ্রিডের মতো আসমানে উঠে যেতেছে? না। যদি হ্যারি পটারের হ্যাগ্রিডের মতো আসলে আসমানে উঠে যেত, তাহলে কিন্তু তার ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনও থাকতো, তার হরাইজন্টাল অ্যাক্সেলারেশনও থাকতো, তার ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনে থাকলো। বাট আমাদের সার্কামস্ট্যান্সেস ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন দেয় নাই, দেয় নাই, আমার কোনো মাথা ব্যথা নেই। কেন দেন? এটা এক্সামিনারের ব্যাপার। বলো বুঝতে পারছি কিনা? না। টেনশন মাইনাস ফ্রিকশন ইকুয়ালস টু ম্যাস ইনটু কি? অ্যাক্সেলারেশন। এন্ড এগেইন আমরা এখান থেকে কাকে সাবজেক্ট বানাবো? টেনশন কি। বলো সবাই বুঝতে পারছি কিনা? এইটুক কাজ করার পরে যখনই ফ্রিকশন থাকে, তখন আমরা আরেকটা ফাইনাল ইকুয়েশন লিখি। এন্ড হোয়াটস দ্যাট ফাইনাল ইকুয়েশন? ফ্রিকশন ইকুয়ালস টু মিউ মাল্টিপ্লাইড বাই আর। We don't know the value of mu, but we know the value of r. তাহলে আমরা চাইলে এখানে আর এর ভ্যালুটা এই আর এর জায়গায় কি করতে পারি? সাবস্টিটিউট করতে পারি। আর এর ভ্যালুটা, আচ্ছা সাবস্টিটিউশনের পার্টটা আপাতত করলাম না, ম্যাথসে যখন যাব তখন করব। সো এখানে আমরা ফিউ সেটস অফ ইকুয়েশন লিখে ফেলছি। এই ফিউ সেটস অফ ইকুয়েশন যখন আমরা লিখে ফেলছি, তাদেরকে যদি আমরা ইকুয়েট করি, এখন এটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে তাদেরকে ইকুয়েট করলে আমরা কি পাবো। কখনো কখনো আমাদেরকে অ্যাক্সেলারেশন বের করতে হবে, কখনো কখনো আমাদেরকে টেনশন বের করতে হবে, কখনো কখনো আমাদেরকে মিউ বের করতে হবে। ইট ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন অর দ্য কোয়ালিটি অফ দ্য কোয়েশ্চেন। বাট এই ইকুয়েশন গুলা আমাদেরকে সব সময় লিখতে বলবে, কোয়েশ্চেনে কি বলছে ইম্পর্টেন্ট না। আ লট লাইক হোয়াট উই ডিড ইন স্ট্যাটিক্স। লজিকটা বুঝতে পারছি? স্ট্যাটিক্সে কিন্তু কোয়েশ্চেন খুব একটা ইম্পর্টেন্ট ছিল না, আমরা ডায়াগ্রাম দেখে রিজলভ করতাম, ইকুইলিব্রিয়ামে আছে নাকি নাই এটা নোট করতাম, ম্যাথস করে ফেলতাম। পুলি ইজ লট লাইক দ্যাট। তোমাকে আগে ইকুয়েশন গুলা বুঝে বুঝে লিখতে হবে। ইকুয়েশন লেখার পরে তখন তুমি যে কোয়েশ্চেন বলো, এইটা কি দেওয়া আছে? আচ্ছা এটা দেওয়া আছে, মানে অ্যাক্সেলারেশন দেওয়া আছে, তাহলে টেনশন বের করা যাবে। অ্যাক্সেলারেশন টেনশন দুইটাই দেওয়া আছে, তাহলে মিউ বের করা যাবে। আসলে কোনটা বের করতে বলবে এটা প্রেডিক্ট করা পসিবল। বলো বুঝছি কিনা? সবাই ক্লিয়ার তো? আচ্ছা, এই গেল আমার হরাইজন্টাল পুলির গল্প, এটা সব থেকে ইজি। আচ্ছা, এইখানে আমরা যা যা কাজ করছি, এই কাজগুলো করলে আমাদেরকে অনেক মার্ক দিবে, আমাদেরকে 6 মার্ক দিবে। 6, ইন সাম কেসেস 7 মার্কও দিতে পারে। এই জায়গায় আসলে ভুল করা যাবে না। এরপর আরো অনেক কাজ আছে, ওই জায়গাটায় কোয়েশ্চেন অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, ওই জায়গায় আরো 8 মার্কের মতো থাকে। ইন টোটাল পুলি আর অন্য মেবি 15, 18 মার্কের পুলিও আসে, 18। সো ইটস হিউজ। তুমি পারলে তোমার গ্রেড সিকিউর করলা, আর না পারলে তুমি বাস খাইলা। ইটস আপ টু ইউ। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে হরাইজন্টাল পুলি যখন আমরা দেখছি, এখন আমরা চলে যাব ভার্টিক্যাল পুলিতে। কেউ আমাকে একটা ভার্টিক্যাল পুলির এক্সাম্পল দাও। ভার্টিক্যাল পুলি আমাদের প্রতিদিন আমরা অনেক ইউজ করি। বলতো এটা কোথায় ইউজ করা হয়? আমাদের সবার বাসায় লিফট আছে না? লিফট যে আছে, কখনো লিফট মানে ছাদে তোমরা যদি কখন লিফট রুম ওপেন করে, তখন দেখবা যে গোল একটা এরকম চাকতি আছে, লাইক এ কয়েন। সো লিফটের জিনিসটা আসলে এভাবে কাজ করে। একদম উপরে এরকম একটা পুলি থাকে,
অ্যান্ড লিফটের দুই মাথায় দুইটা অবজেক্ট কানেক্ট করা আছে। মনে করো এইখানে যে অবজেক্টটা কানেক্ট করা আছে, জাস্ট লাইক আওয়ার ওল্ড কোয়েশ্চেন, এটার নাম দিলাম মনে করো এ, আর এটার নাম দিলাম মনে করো কি বি, রাইট? এখন এ আর বির ম্যাস যদি ইকুয়াল হয় তাহলে কি তারা মুভ করবে? সম্ভব না, মুভ করবে না। কিন্তু আমরা বললাম যে বির ম্যাস হচ্ছে কত, বির ম্যাস হচ্ছে 5 কেজি। আর আমরা কি বললাম, আমরা বললাম এর ম্যাস হচ্ছে কত, 3 কেজি। তাহলে বলো তো, একজন ধরে রাখছে তো এটা, তাই না? যখন ছেড়ে দিবে মোশনটা কিরকম হবে? কে নিচে মুভ করবে আর কে উপরে মুভ করবে? বি ডিউ টু হায়ার ম্যাস নিচে মুভ করবে, এ ডিউ টু লাইটার ম্যাস উপরে মুভ করবে। বলো বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? দিস ইজ হোয়াট হ্যাপেন্স when we enter the lift. লিফটের আরেকটা এন্ডে এরকম একটা ভ্যারিয়েবল ফোর্স জেনারেটর আছে। সো তুমি যখন নিচে যাও, এটা প্রেস করো, নিচে যাবো আমরা, তার মানে তখন লিফটের ম্যাসটা কি হবে, বেশি হবে। আর লিফটের আরেকটা এন্ডে যে ম্যাস, সেই ম্যাসটা কি হয়, কম হয়। ভ্যারিয়েবল ম্যাস জেনারেটর, সে তার ম্যাসটাকে চেঞ্জ করতে পারে। স্প্রিং দেওয়া আছে, স্প্রিং রিলিজ করলে ম্যাস কমে যায়, স্প্রিং কম্প্রেস করলে ম্যাস বেড়ে যায়। খুব সিম্পল একটা সিস্টেম, তোমরা কখনো লিফট খুললে তাকায় দেখলে নিজেরাই অনেকটুকু বুঝতে পারবা। এনিওয়ে, সেটা চিন্তা করার দরকার নেই, তুমি জাস্ট লজিক্যালি চিন্তা করো। বির ম্যাস যদি বেশি হয় তাহলে বি নিচে মুভ করবে, এর ম্যাস যদি বেশি হয় তাহলে এ নিচে মুভ করবে। বাট আমাদের এখানে যেহেতু আমি দেখাই দিছি বির ম্যাস বেশি, তাহলে বি অ্যাক্সেলারেট করবে কোথায়, ডাউনওয়ার্ড। এন্ড এ উইথ ইকুয়াল অ্যাক্সেলারেশন কোথায় অ্যাক্সেলারেট করবে, আপওয়ার্ড। এন্ড এইখানে যে টেনশনটা আছে, এই টেনশনটা কিন্তু আসলে দুই ডিরেকশনই অ্যাক্ট করে। বাট আমাদের এজাম্পশন কি, আমরা সব সময় দেখাবো টেনশন অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস পুলি। এটা কিন্তু প্র্যাকটিক্যাল, আসলে টেনশন দুই দিকে অ্যাক্ট করে, নাহলে এটা তো জীবনে টট হইতো না। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন খুব সিম্পল কয়েকটি ইকুয়েশন লিখতে হবে। বলো, আমার এখানে কি আর দেখানোর কোনো দরকার আছে? কেন দরকার নাই? আমার কি এখানে কোনো আমরা সারফেস দেখতেছি? না, আমরা এখানে কোনো সারফেস দেখতেছি না। ঠিক আছে? সো আমাদের এখানে যেহেতু কোনো সারফেস নাই, আমার এখানে কোনো আর দেখা যাবে না। না, ইকুয়েশন লিখি। তানিশা বলো, আইল স্টার্ট উইথ বি। বি কোথায় মুভ করে, আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? রিজলভিং ভার্টিক্যালি। বলো কি লিখবো? ভেরি গুড, কাকে সাবজেক্ট বানাবো? ইয়া, irrespective of any scenario, make T the subject of the formula. নাবিহা সুহা বলো, এ। এ কোথায় মুভ করে, নিচে নাকি উপরে? কেন? হুম, বি হেভিয়ার, তাহলে বি নিচে মুভ করবে আর এ উপরে মুভ করবে। তাহলে এ কে উপরে কে টানতেছে, 3G নাকি টি? টি। তাহলে কি লিখবো, টি মাইনাস নিচে কে টানতেছে, 3G, ইকুয়ালস টু তার ম্যাস কত, 3, তার অ্যাক্সেলারেশন কত, এ। বলো বুঝলাম কিনা? এখান থেকে টি কে আমরা সাবজেক্ট বানাবো। দ্যাটস ইট, এখানে আর কোনো ইকুয়েশন নাই। লজিকটা বুঝতে পারছি? দিস ইজ হোয়াট উই গেট ওভার হিয়ার, ডান উইথ কি, এটাকে বলে ভার্টিক্যাল পুলি। ওকে, এন্ড ফাইনালি আমাদের পুলির লাস্ট সেটটা আমরা এখন দেখবো, যেটা আসলে সব থেকে ঝামেলার। এটাকে বলা হয় ইনক্লাইন্ড পুলি। পুলি কিন্তু আসলে খুব বেশি নতুন কিছু নাই। তুমি আগে যা যা শিখছো, ওই যে ইকুয়েশন কিভাবে বের করতে হয়, রিজলভ কেমনে করতে হয়, তার উপর বেস করেই কিন্তু আসলে পুলির ম্যাথস গুলো সাজানো হয়েছে। তো মনে করো একটা পুলি আছে, তো পুলির দুই এন্ডে, মনে করো এটা একটা রোড, রোডটা এইভাবে কি ইনক্লাইন্ড, এন্ড এই অ্যাঙ্গেল গুলো আমাদেরকে বলে দিচ্ছে। এটা হলো 30, মনে করো এটা হলো কত, 45। এখানে একটা পার্টিকেল রাখা আছে, পার্টিকেলটা রেক্টাঙ্গেল করে দেখাই। আর এখানে আরেকটা পার্টিকেল রাখা আছে, কারেক্ট?
এই দুইটা পার্টিকেলই এই পুলির সাথে কানেক্টেড। আমার পুলিটা একটু ছোট দেখাইতে বললে ভালো হয়। জিনিসটা বুঝছো? পুলির দুই এন্ডে দুইটা পার্টিকেল রাখা আছে, এন্ড এগেইন আমি একটা পার্টিকেলের নাম দিলাম এ, আর একটা পার্টিকেলের নাম কি দিলাম, বি। বলো বুঝতে পারছি কিনা? সবার প্রথমে এই স্ট্রিং এর মধ্যে যে টেনশন আছে সেই টেনশনটা কোথায় অ্যাক্ট করবে? টুয়ার্ডস পুলি। টেনশন অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস পুলি। এখন এ যদি নিচে মুভ করে তাহলে বি মুভ করবে কোথায়? উপরে। আর বি যদি নিচে মুভ করে তাহলে এ মুভ করবে কোথায়? উপরে। ডিপেন্ডস, একটা নিচে মুভ করলে আরেকটা কোথায় যাবে? উপরে যাবে। এন্ড ডিপেন্ড করে কে হেভিয়ার প্লাস অ্যাঙ্গেলটা কি, দুইটার উপরেই ডিপেন্ড করে। এটা নিয়ে আসলে তোমার খুব একটা মাথা ব্যথা নেই, ওরা কোয়েশ্চেনে বলে দিবে যে কে ডাউনওয়ার্ড মুভ করতেছে আর কে আপওয়ার্ড মুভ করতেছে, বাট কমন সেন্স হচ্ছে যার ম্যাচ বেশি হবে সে নিচে পড়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার তো সবাই? আচ্ছা, এখন আমরা যখনই এরকম ইনক্লাইন্ড প্লেন পাই তখন আমরা কি দেখাই? ওয়াই অ্যাক্সিসটা দেখাই। আমাকে আগে ওয়াই অ্যাক্সিসটা আঁকতে হয়, তাহলে আমরা এই জায়গাতে একটা ওয়াই অ্যাক্সিস আঁকি, এন্ড আমরা এই জায়গাতেও একটা ওয়াই অ্যাক্সিস আঁকি। এই ওয়াই অ্যাক্সিস আঁকলাম। সবাই বুঝতে পারছি? এখন আমরা কি করব? ফোর্সেস গুলা দেখাবো। সো ফোর্স গুলা দেখাই। সবার ফার্স্ট অফ অল এর মধ্যে কি অ্যাক্ট করবে? এর ওয়েট। বির মধ্যে অ্যাক্ট করবে কি? বির ওয়েট। এখন সিম্পলিসিটির কারণে এর ওয়েটটা আমি সেম রাখলাম, কি লিখলাম? 3g। আর বির ওয়েটটাকে আমি কি লিখলাম? 5g। এখন তোমরা আমাকে বলো, হোয়াট এলস ডু ইউ নো, যে স্যার এটা যদি 30 হয় তাহলে এ অ্যাঙ্গেলটাও কত হবে? 30। ওইটা 45 হলে এ অ্যাঙ্গেলটাও কত হবে? 45। বলো সবাই বুঝতে পারলাম কিনা? ক্লিয়ার? ধরতে পারছি জিনিসটা? এখন আগে এ নিয়ে চিন্তা করো, তারপরে বি নিয়ে চিন্তা করো। বলো, এই যে 3g তার তো অ্যাঙ্গেল আছে, তাহলে 3gর কম্পোনেন্ট হবে না? কি হবে? এটা হবে 3g cos 30। এখানে কি থাকবে? এখানে থাকবে আর। এটা কি হবে? 3g sin 30। ঠিক আছে? সিম্পলিসিটির কারণে ফ্রিকশন এখানে দেখাইলাম না। মনে করো দুইটা সারফেস স্মুথ, ফ্রিকশন থাকলে যখন আসবে তখন আমরা ফ্রিকশন নিয়ে ডিল করবো। আপাতত দেখাইলাম, ফ্রিকশন থাকতে পারে কিন্তু। এখন চলে যাও বিতে। বলো, বির ম্যাথটা কত? বির ম্যাথ হলো 5 কেজি, তাহলে এখানে কি দেখাইতে হবে? 5g cos 45। এখানে কি দেখাইতে হবে? 5g sin 45। বলো বুঝতে পারলাম কিনা? এর পাশাপাশি উপরের দিকে কি থাকবে? আর। সবাই কি লজিক বুঝতে পারছো? গিভ মি আ মোমেন্ট। জি। হ্যাঁ, একটু ক্লাস নিচ্ছি। সাজেবের শরীর একটু খারাপ মনে হয়, একটু জ্ঞান জ্ঞান করতেছে, জ্বর জ্বর ভাব আছে। ঠিক আছে। সো আমাদের এখানে দুইটা সারফেস। আমি এই ইয়েলো লাইনটা দিলাম জাস্ট বোঝানোর জন্য, দুইটা দুই পার্টিতে। আচ্ছা, এখন সবই তো দেখাইছি। এখন কি করতে হবে? ইকুয়েশন লিখতে হবে। এই জায়গাটাতেই মানুষ ভুল করে, কমপ্লিকেটেড হয়ে যায় ডায়াগ্রামটা। প্লাস দুইটা পার্টিকেল থাকে, কষ্ট হয়। ঠিক আছে? বাট তুমি একটা একটা করে ডিল করো। আচ্ছা, আমাদের এখানে বলো বিটা হেভিয়ার পার্টিকেল না? তাহলে বি কোথায় নামবে? নিচে। আর এটা তাহলে কোথায় চলে যাবে? উপরে। তাহলে আমরা আবার কি দিয়ে শুরু করব? বি দিয়ে শুরু করব। তানিশা বলো, আগে বলো রিজলভিং ভার্টিক্যালি। আস্তে। উপরে কি আছে? আর। আর এখানে কি আছে? 5g cos 45। এই যে আর, এই যে কত? 5g cos 45। বলো। আচ্ছা, এটার নাম R1 দিয়ে দাও। R1 মাইনাস 5g cos 45 ইকুয়ালস টু, এম এ লিখবো না জিরো লিখবো? গুড। কাকে সাবজেক্ট বানাবো? আর কে? R1 কে? বুঝতে পারছো? এবার বলো, রিজলভিং হরাইজন্টালি। সে নিচে পড়তেছে না? তাকে নিচে কে টানতেছে? এইটা। আর উপরে কে টানতেছে? টেনশন। বলো, 5g sin 45 ইকুয়ালস টু
এবার কিন্তু এম এ লিখতে হবে। তার ম্যাথ কত 5, এই জন্য আমরা কি লিখছি 5A। এখান থেকে তুমি কাকে সাবজেক্ট বানাবা, টি কে। বলো বুঝতে পারলাম কিনা। তাইলে পার্টিকেল বির গল্প এখানেই শেষ। এখন আমরা চলে যাব পার্টিকেল এ তে। সাইফা, তুমি আগে একবার দেখো, আমি তোমাকে একটু হেল্প করি। এটা হইলো এ, এটা হইলো আমাদের ওয়াই অ্যাক্সিস, তাই না? উপরের দিকে কি আছে আর, নিচের দিকে কি আছে 3g cos 30। বাট সে কি এমনি লাফা যাইতেছে না, তার মানে সে যাইতেছে হরাইজন্টালি, ভার্টিক্যালি তার কোনো অ্যাক্সেলারেশন নাই। তাহলে আমরা কি লিখবো বাবা, বলো আর ইকুয়ালস টু, ভেরি গুড। কাকে সাবজেক্ট বানাবো, এটার নাম দাও R2, R2 কে সাবজেক্ট বানাই ফেলবো। বলো বুঝতে পারছি কিনা। এবার সে এইভাবে মুভ করবে না, তাকে উপরে টানতেছে কে টেনশন, নিচে টানতেছে কে 3g sin 30। তাহলে কি লিখবো, টি মাইনাস 3g sin 30 ইকুয়ালস টু এম এ, কত লিখবো 3। এন্ড এখান থেকে আমরা সাবজেক্ট বানাবো কাকে, টি কে। ঠিক আছে, তোমরা হয়তো একটা জিনিস নোটিস করছো, এই যে টি কে সাবজেক্ট বানাইছি এটার রিজনটা কি। আমার ইভেনচুয়াল টার্গেট হচ্ছে দুইটা টি কে ইকুয়েট করা। ঠিক আছে, তো আমি সব সময় টি কে সাবজেক্ট বানাই এই একটা রিজন, টি কে যখন আমরা সাবজেক্ট বানাই আমরা ইভেনচুয়ালি তাদেরকে যখন ইকুয়েট করতে পারবো আমরা ভ্যালু পেয়েছি। লজিকটা বুঝতে পারছি? তাহলে এইখানে আমরা যে বেইজের কাজটা করলাম এটা যে কোনো পুলির জন্য করতে হবে, হোক সে হরাইজন্টাল, হোক সে ভার্টিক্যাল, অথবা হোক সে ইনক্লাইন। তারপরে যে আরো অনেক কাজ আছে, বাট অবভিয়াসলি সেটা ইজি হবে না। আপ টু দিস মাচ যদি হরাইজন্টাল বা ভার্টিক্যাল পুলি হয় আমরা পেয়ে যাবো মোটামুটি 8 মার্কের মতো, 6 থেকে 8 মার্ক। আর যদি ইনক্লাইন পুলি হয় তাহলে 9 মার্ক মোটামুটি ফিক্স। এন্ড এটা মুখস্থ, তুমি যদি নাও বুঝতে পারো, এটা ভালো জিনিস না আমি যেটা বলতেছি, তুমি যদি নাও বুঝতে পারো, তুমি যদি এটা বুঝেও করো, না বুঝেও করো, ইকুয়েশনটা খালি দেখে দেখে করো, তাও তুমি 9 মার্ক পাবা। স্পেশালি যাদের ফিজিক্স নাই, তোমাদের ফিজিক্স নাই, যাদের ফিজিক্স নাই তার হাতে জিনিসটা বুঝতে একটু প্রবলেম দিতে পারে। যদি নাই বুঝতে পারো, তুমি জাস্ট ফরম্যাট দেখে এটাকে বুলবুলি পাখির মতো লিখতে থাকো, লিখে ইকুয়েট করো, পড়লেও তুমি 9 মার্ক পেয়ে। আমার কথা বুঝতে পারছো? এই জিনিসটা তুলো, বুঝে বুঝে উঠো। দেখো which one? Yes. Why is it not moving downward? B is moving downward. Look, B, T, and 5G sin 45. So this is heavier. It's moving downward. This time, এটা, yeah, you can actually give it downward. Doesn't make much of a difference. I just wanted to say that এটা upward minus downward করা হয়েছে। তুমি এটা উল্টা সাইন দিলে no big deal. Okay? আচ্ছা, big motion. Oh, right. Lock it as I have প্লিজ কথা বলো না। আশিক বলছে এখন চলে যেতে হবে। আসসালামু আলাইকুম। Please.
কেন? ওখানে মক দিচ্ছে। জি বাবা, মান্থলি ফি ওই যে আশিক আসবে, যাওয়ার সময় দিয়ে যাবে, এখনো আসে। আচ্ছা, তোমরা এই পেজটা একটা স্ক্রিনশট নাও। আচ্ছা স্ক্রিনশট, আচ্ছা আমি অন্য জিনিস বলছিলাম, যে ছবি তুলছো সে ছবি তুলে এটা গ্রুপে একটু দিয়ে দাও, বাকি যারা আছে ওরা যে যারটা ভালো আসছে যে কোনো একজন দিয়ে দাও, তাইলেই হবে। অলরাইট, আচ্ছা এখন দেখো, যার S1 নাই সে চলে যাইতে। ও রিজওয়ান, তুমি দাঁড়াও, তোমার কিছু স্ক্রিপ্ট আছে, তোমার তো আবার মোটামুটি এই বছর মনে হয় পাওয়া যাবে না, ট্রাই করো। আজি বসো। No, he's the guy. He's the guy. Zahid is the man. He's good. Working very hard. Hey, quiet. He's doing good. I have to say. Proving me wrong. PR officer তো হি সারাদিন মেপে লিভ যাইতে চায় কেন? Alright. Siad bin Rafiq. চলে যাও হাজি। আল্লাহ হাফেজ। আচ্ছা, এই এভরিওয়ান, ডিসক্রিটের ওয়ার্কশিটটা বের করো, তোমাকে দিয়ে দিব। আচ্ছা, রিমেইন কোয়াইট, ডিসক্রিটের ওয়ার্কশিট বের করো। কার কার কাছে নাই আমাকে বলো। লাস্ট ক্লাসে আমি ডিসক্রিটের ওয়ার্কশিট দিছিলাম, কার কার কাছে নাই হাত তুলো। 1 2, আর কার কাছে নাই ডিসক্রিটের ওয়ার্কশিট? তোমার কাছে নাই। 4, আর কার কাছে নাই? রিশবার কাছে আছে? আছে। তুমি আসছিলে আগের দিন, তুমি এত অ্যাবসেন্ট দিছো, তুমি যে আসছো এটা আমার মনেই থাকে না। কি বলবে? there is no difference to that. বলো স্যার। হ্যাঁ আসো নাই তো। সন্দীপ তো 1 বছর আসে নাই। সন্দীপ তোমার এটা বললে তুমি এটা গুরুত্ব দিও। সন্দীপে ক্লাসে আসাটা হলো লিপ ইয়ারের মতো, 4 বছর পর পর একবার আসে। অলরাইট, যার ওয়ার্কশিট নাই ওকে আমি ওয়ার্কশিট দিয়ে দিব, সবাই খেয়াল করো। এই সুহা,
আচ্ছা দেখো, উইল ডু সাম ওয়ার্ক। আমরা আজকে টেস্ট নেব ডিসক্রিটের, খেয়াল করো। আরশি, তুমি একটা কাজ করো, তুমি তো আগে চলে যাবা। তুমি যদি আজকে আজকে আর 9 আসবা, আর কারো ক্লাস আছে? আজকে আর আসবা না, আচ্ছা ঠিক আছে, তুমি এটা পরে দিয়ে দিও, সমস্যা নেই। আর আমার ক্লাস নেই আজকে। আজ থাক, আসতে পারো, দরকার নেই। অলরাইট এভরিওয়ান, টেক এ লুক। পে অ্যাটেনশন এভরিওয়ান। সবাই কোয়েশ্চেন পড়ে নাও। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আগে আমাকে বলো, এখানে একটা কি দেওয়া আছে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে না? কথা বলো না, সবাই চুপ থাকো। তাহলে আমাদের এখানে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে দিছে, সবার ফার্স্ট ফর্মুলাটা কি বলো তো? আমরা যদি সব প্রবাবিলিটি প্লাস করি, সেটা ইকুয়ালস টু কি হয়? 1। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। তারপরে বলো, এখানে লেখা আছে কি ইএক্স, বলো তো ইএক্স বের করার ফর্মুলা কি? আমাদেরকে এক্স এর সাথে প্রবাবিলিটিকে কি করতে হয়? মাল্টিপ্লাই করতে হয় এন্ড দেন অ্যাড করতে হয়। তাহলে দুই সেট ইকুয়েশন পাইলাম না? এই দুই সেট ইকুয়েশন থেকে আমরা পি আর কিউ এর ভ্যালু পেয়ে যাব। আচ্ছা, ভ্যারিয়েন্স বের করার জন্য ফর্মুলা কি, কার মনে আছে বলো? ফর্মুলাটা লিখে দেই। variance of x equals to expected value of x square, expected value of x, কারেক্ট? আচ্ছা তানিশা বলো, ex স্কয়ার আমরা কেমন করে ক্যালকুলেট করি? x কে আমরা স্কয়ার করি, তার সাথে মাল্টিপ্লাই করি, x কে স্কয়ার করি, তার সাথে প্রবাবিলিটিকে কি করি? মাল্টিপ্লাই করি, রাইট? আচ্ছা, এবার এই ফর্মুলাটা বলো, রাইমা বলো এই ফর্মুলা, ই অফ এক্স প্লাস বি, এটার ফর্মুলা কি হয়? দেখে দেখে বলতে পারো, কোনো সমস্যা নাই, বলো। a multiplied by ex plus কি b, in a similar manner variance of x plus b, এটা কি হয়? a square multiplied by variance of x. So these are the formulas that you need. এই চ্যাপ্টারটা রিলেটিভলি ইজি যদি টেবিল দেওয়া থাকে। আমরা সামনে শেষের দিকে কিছু ম্যাথস করবো যেখানে টেবিল দেওয়া থাকবে না, ওইখানে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। বাট যদি টেবিল দেওয়া থাকে, এটা মোটামুটি লিনিয়ার একটা টপিক, ঝামেলা কম, অ্যালজেব্রা বেশি। আমার কথা সবাই বুঝতে পারছো? So the very first thing that you should do, what's that? Summation of all probability equals to কি? 1. And then আমরা ex জানি, তাহলে ex থেকে আমরা আরেকটা ইকুয়েশন পাবো, তারপর ক্যালকুলেটর ইউজ করে আমরা পি আর কিউ এর ভ্যালু বের করে ফেলবো। প্লিজ স্টার্ট ওয়ার্কিং, কাজ শুরু করো। আমি কাজ শুরু করো। আরিয়া, তোমাকে আজকের পর আবার কবে দেখা যাবে? আফটার কিয়ামত আর বিফোর কিয়ামত? বিফোর কিয়ামত মনে আর সম্ভব না। হ্যাঁ, রিদওয়ান তো সে জাজমেন্ট দিতে অলরেডি চলে গেছে। ওর ভাই একটা ক্লাসও মিস দিত না, আর ও প্রত্যেকটা ক্লাসে মিস দেয়। সে দূরে থাকে, ওর ভাই কি কাছে থাকতো? তুমি তো সকালে উঠতেই পারো না, দূর তো পরের ফ্যাক্টর। তোমার তো বিয়ে যায় নাই, তোমার বোন বিয়ে করে এখন হানিমুনে গেছে, তুমি তো ক্লাসেই আছো। তো তোমার বিয়ে হইলে তুমি ব্রেক নাও। কাজ শুরু করো। আমি
মানিশা খাতায় লিখে কাজ করো। হ্যাঁ হ্যাঁ না করো। আমি অন্যদিকে তাকাইলে আবার লেখা বন্ধ করে দিই। এক্স এর সাথে প্রবাবিলিটিকে মাল্টিপ্লাই করতে হয় দেন প্লাস করতে হয়। সালা where is রূপতা? আচ্ছা ঠিক আছে। কি কেন? আমি বলবো, তোমার বলতে হবে না। তুমি যে কত ক্লাস বাং মারো তখন তো ঠিকই আসছে। না মারো না। হ্যাঁ সেইটাই। 27 দিয়ে রাখছি আর নিজে ফ্যানের বাতাস খাইতেছি, তাও তোমার আজকে ঠান্ডা লাগে। রিজবা তাড়াতাড়ি করো। রিজবা নাকি সব ফিজিক্স ক্লাসে যাও? হ্যাঁ কি রিজবা, সব ফিজিক্স ক্লাসে যাও, আমার ম্যাথস ক্লাস গুলো বাং মারো, এটা গল্প কি? তোমার জন্য নাইট ইউনিভার্সিটি বানাবে? আর সে পারতেছো? তোমার কাছে কি ওয়ার্কশিট আছে ডিসক্রিটের? তাই কনসুলেট অ্যাটেন্ড আসলে সেই তোমাকে কি করতে হবে জানো, এবার দিয়ে জিরো বানায় ফেলতে পুরাই এসেন্স দেখাবো। বাবা তোমার কাছে বসে সেল নেবে। নো 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 পি এফেক্টিভ যে অর্ডার আছে অর্ডার মেইনটেইন করতে হবে। শাইফা অ্যান্সার বলো। ই হচ্ছে মিন অথবা এক্সপেক্টেড ভ্যালু। If you have done your calculation properly, tell me what's the value of P and what's the value of Q? 0.15, 0.25. Variance of X বের করে ফেলো। তামিদ EX তো বের করলাম, বা EX তো দেওয়া আছে, EX স্কয়ার কেমনে বের করে? X কে কি করতে হয়? স্কয়ার করতে হয়, তার সাথে প্রবাবিলিটি মাল্টিপ্লাই করতে হয়, আবার X কে স্কয়ার করতে হয়, তার সাথে প্রবাবিলিটি মাল্টিপ্লাই করতে হয়, প্রবাবিলিটিকে কিন্তু স্কয়ার করতে হয় না। তাড়াতাড়ি করো। এতক্ষণ লাগে কেন, তাড়াতাড়ি করো। আসি 13 করা শুরু করে দাও। যার 7 করা শেষ হয়ে যাবে সে 13-এ চলে যাবা।
সাইফা ভ্যারিয়েন্স বের করছো? ex স্কয়ার কত আসছে? 14। সিয়াদ ex স্কয়ার কত আসছে? ভ্যারিয়েন্স অফ এক্স না ex স্কয়ার 14? কোনটায়? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। 2 কে স্কয়ার করতে হবে, তাহলে কত হয়? 4। 4 এর সাথে p কে মাল্টিপ্লাই করতে হবে, প্রবাবিলিটি স্কয়ার করা যাবে স্যার? কোনটার आंसर মিলে না? তোমার ভ্যারিয়েন্স কত আসছে আমাকে এটা বলো। হ্যাঁ রাইমা দেখো ফর্মুলায় কি বলছে? ভ্যারিয়েন্স অফ -2x + 3, কারেক্ট? আমি আমি রিঅ্যারেঞ্জ করে লিখছি। এখন বলো এই ফর্মুলাটা দেখো কি হয়, a কে স্কয়ার করে ভ্যারিয়েন্স অফ x এর সাথে মাল্টিপ্লাই করতে হয় না? তুমি কাকে স্কয়ার করবা? -2 কে স্কয়ার করবা, তুমি তো 3 কে স্কয়ার করছো। বুঝছো এখন? বলো কত আসছে? 7। তামিদ প্লিজ বাড়াও। কি হয়েছে সালা? থার্টিন। সরা দিলাম, 13-এ গেলাম। সাইফ অ্যান্সার মিলছে? সিয়াদ শেষ করছো? তুমি আমাকে বলো 13 কেমনে করো, এটা বাদ দাও, কোয়েশ্চেন পড়ো। আগে বলো এই সবগুলাকে প্লাস করলে ইকুয়ালস টু কত হয়? 1। তারপর কে এর ভ্যালু তোমার এসে পড়বে। এফ অফ 3 বের করার আগে আমাকে আগে বলো এফ অফ এক্স মানে কি, তা আমি ভালো করে শোনো। এফ অফ এক্স মানে কি? কারেন্ট প্রবাবিলিটি প্লাস প্রিভিয়াস প্রবাবিলিটি। তাহলে আমার এখানে কারেন্ট প্রবাবিলিটি কত? সিয়াত সামথিং। এটার কোনো প্রিভিয়াস প্রবাবিলিটি আছে? তার মানে কি আছে? 0। তাহলে 0 প্লাস এটা করলে কি হবে? নো চেঞ্জ, রাইট? এখন বলো এটার কারেন্ট প্রবাবিলিটি কত? সামথিং। তার সাথে এটাকে কি করতে হবে? প্লাস। তুমি কিন্তু কে এর ভ্যালু জানো তাই না? তাহলে কি লিখবা? 5/21
2k/21। বলো বুঝতে পারলাম কিনা? এই তিনটাকে প্লাস করবো না? করো। বুঝছো? আর লাস্টেরটা কত হবে চিন্তা না করে বলো তো, সবগুলা প্লাস করা লাগবে না? তাহলে লাস্টেরটা বাই ডিফল্ট সব সময় কি হবে? 1, বিকজ সামেশন অফ অল প্রবাবিলিটি ইকুয়ালস টু কি হয়? 1। কথা বুঝতে পারছি? আচ্ছা, বাকিগুলা ক্যালকুলেট করো, ইজি। সাইফা বুঝছো কি বলছি? আবার বলবো, তুমি কি এক্সট্রা ক্লাসে আসছিলে একদিনও? কেমন? ঠিক আছে, কে আসছিল? ওরে বাবা, কবে আসছিলা তুমি? গুড, আসতে দেখো, কালকে একটু রাশ বেশি ছিল। কিসে? হ্যাঁ, এভিডেন্স। ফারিয়া তার এক্সট্রা ক্লাসে আসে নাই। ও ক্লাসে আসে না, ও এক্সট্রা ক্লাসে আসবে। ও মানে এভিডেন্স গুলা দিয়েই কালটি মারছে। না করছে করছে, আমি দেখছি। গুড, তুমি আরো এসো সুহা। আবার বলো বাবা। F3, তুমি এফ এর সবগুলা বের করছো? তাহলে f(3) এর ভ্যালু কত? প্লিজ রিমেইন কোয়াইট। থার্টিন শেষ, করতে থাকো। আর সেই দেখো, 11-এ আমাদের কোনো টেবিল দেওয়া নাই, তাই না বাবা? কিন্তু এক্স এর ভ্যালু গুলা কি কি বলে দিছে? 1 2 3। সো তুমি কি টেবিল বানাইতে পারবা? টেবিল বানাই ফেলো। স্যার বলো, আবার বলো বাবা। আচ্ছা আমাকে বলো, আমরা এফ এর জন্য চার্টটা বানাইছি না? কিউমুলেটিভ প্রবাবিলিটি। So what's the value of F3? This two. That's it. F3 definition কি সালা? All probability up to 3. So add them. আচ্ছা কি অবস্থা? বসো। All probability up to 3.
জায়েদ হেল্প করবো, পারতেছো? 13 শেষ হয় না এখনো? ভ্যারিয়েন্স অফ এক্স বের করো। তুমি তো এক্স জানো, এক্স স্কোয়ার জানো, তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স বের করতে পারবা না? দেখো, expected value of x square, expected value of x whole square, right? থার্টিন শেষ, ওয়েট করো। স্যার তুমি যাও, ঠিক আছে, বাই বাই। আমার আগে যেতে হবে, তোমাদের শেষ না, তোমাদের দেরি আছে। তোমার কয়টা ক্লাস? ওয়াও, হাউ স্যাড ইজ দ্যাট। সবার শেষ লিখছেন? এবার দেখেন, সবাই লেখা বন্ধ করেন। কানে শোনেন। We are moving to question number 14. Everyone pay attention, stop writing. Stop whatever you are doing. Take a look. আমাদের এইখানে কোনো টেবিল দিয়ে দেয় নাই। নাও টেবিল দিয়ে দেয় নাই, and at the same time ওরা আমাদেরকে px দিয়ে দেয় নাই। তার মানে কি আমাকে প্রবাবিলিটি দিয়ে দেয় নাই। কি দিয়ে দিছে? ক্যাপিটাল এফ এক্স দিয়ে দিছে না, তাই না? এক্স এর ভ্যালুগুলো কি কি হয় তামিদ? 1 2 and 3। আমরা যদি এখানে একটা টেবিল ফর্ম করতে চাইতাম, এক্স এর ভ্যালু আমরা কি লিখতাম? 1 লিখতাম, 2 লিখতাম, আর কি লিখতাম? 3 লিখতাম। শোনো, টেবিলে কিন্তু সবার ফার্স্টে কি থাকে? টেবিলে সবার ফার্স্টে প্রবাবিলিটি থাকে, কারেক্ট? বাট ওরা কি আমাকে প্রবাবিলিটি দিছে? শাইফা কি দিছে? ক্যাপিটাল এফেক্টস দিছে। সালা ক্যাপিটাল এফেক্টস মানে কি? ডিস্ট্রিবিউশন ফাংশন অর শর্টকাটে কিউমুলেটিভ প্রবাবিলিটি। তাহলে সেটা আমাকে দিয়ে দিছে, কি দিয়ে দিল? ক্যাপিটাল এফেক্টস। বলো বুঝছি কিনা? তার মানে এক্স এর ভ্যালু আমরা যদি এখানে 1 বসাই, কি হয়? 1 প্লাস কে ডিভাইডেড বাই 40 হয় না? লিখলাম। তারপর আমরা এক্স এর ভ্যালু কত বসাবো? 2। যদি 2 বসাই, 2 কে কিউব করলে হয় 8, 8 প্লাস কে, এটা কত আসবে? বাই 40 সামথিং। লাস্টেরটা কি বসাবো আমরা, বলো? 3। 3 কে কিউব করলে কি হয়? 27 প্লাস কে ডিভাইডেড বাই কত? 40। কারো কোনো প্রবলেম আছে? সবাই 1 মিনিটের জন্য লেখা বন্ধ করো, লেখো। দেখো লিখছি না? এখন বলো, আমরা কি প্রবাবিলিটি জানি? না স্যার। প্রবাবিলিটিকে আমরা কি লিখবো? P1। এটাকে আমরা কি লিখবো? P2। এটাকে আমরা কি লিখবো? P3। বলো বুঝছি কিনা? এখন আমরা এইটা বলতে পারি না যে P1 ইকুয়ালস টু 1 প্লাস কে ডিভাইডেড বাই 40, বলতে পারি? তাহলে বলো তো রিশবা, P1 প্লাস P2 ইকুয়ালস টু কি? এটা বলতে পারি না? আচ্ছা, তাহলে আমরা লিখি। এইটুক নিয়ে আমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ বলো। 1 প্লাস কে P1, P1। আচ্ছা, এখন আমাকে বলো, এই অর্ডার আমরা এটা বলতে পারি না P1 প্লাস P2 প্লাস P3 ইকুয়ালস টু এটা? বলতে পারি? আচ্ছা লিখি।
ক্লিয়ার? শাইফা বলো তো এটা করলে কি হয়? সব প্রবাবিলিটি প্লাস করলে সেটা ইকুয়ালস টু কি হয়? এক্স্যাক্টলি। তাহলে এই জিনিসটা ইকুয়ালস টু কি লিখবো আমরা? 1। এটাকে আমরা যদি এখন ক্রস মাল্টিপ্লাই করি আমরা বলতে পারি না কে এর ভ্যালু 40 ডিভাইডেড বাই 27, কারেক্ট? হ্যাঁ, 40 মাইনাস 27 13, এটা বলতে পারি না? তাহলে আমাদের এইখান থেকে কে এর ভ্যালুটা এসে পড়লো না? কারেক্ট। তাহলে এইখানে যদি আমরা কে এর ভ্যালু এখন 13 বসাই তাহলে কত আসে? 14/40। সিম্পলিফাই করলে কিছু একটা আসবে, বলো বুঝতে পারলাম কিনা? হ্যাঁ, 40 ইন্টু 1 কত হয়? তার সাথে 27 মাইনাস করলে কত হয়? সবাইকে আমার কথা বুঝছো? তাহলে আমরা যখন এখানে কে এর ভ্যালু 13 বসাইলাম আমার পি ওয়ান এর ভ্যালু কত আসলো? সামথিং। এখন আমাকে বলো পি ওয়ান এর ভ্যালু যদি আমরা এখন এখানে বসাই তাহলে আমরা পি টুর ভ্যালুটাও বের করে ফেলতে পারি না? তারপর পি ওয়ান পি টুর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পি থ্রির ভ্যালুটাও বের করে ফেলতে পারি না? তার মানে আমার টেবিলটাকে আমি কি করে ফেললাম? কমপ্লিট করে ফেললাম। টেবিলটাকে যখন আমি কমপ্লিট করে ফেলতে পারবো সেটাই হচ্ছে আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মিন্স শো অল প্রবাবিলিটি, দেখাবা। তারপর সেখান থেকে ভ্যারিয়েন্স বলা আছে, যদি ভ্যারিয়েন্স বলা থাকে এটা তো আসলে খুব ইজি কোয়েশ্চেন, ঠিক কিনা? এখানে কিন্তু ইএক্স স্কোয়ার ইএক্স বের করার কোনো দরকার নাই। কেন দরকার নাই বলো? এই তানিশা বলো ভ্যারিয়েন্সের ফর্মুলা কি? ভ্যারিয়েন্স অফ 4x মাইনাস 5 এর ফর্মুলা কি? 4 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই ভ্যারিয়েন্স অফ এক্স। আমাদের এইখানে ভ্যারিয়েন্স অফ এক্স বলে দিল, কত বলে দিল? 259/320। হেল্প ইয়োরসেলফ, কমপ্লিট করো, কাজ শুরু করো। তাড়াতাড়ি করো, আমি পরীক্ষা নিব। সমস্যা নেই, কিছু একটা লিখে দিবা। ইটস গোয়িং টু বি ভেরি ইজি। টেবিল ডিস্ট্রিবিউশন মানে টেবিল, ক্যাপিটাল এফেক্ট দিতে হবে না।
Hurry up, we'll do one more. Hello. জীবন ইসলাম। আচ্ছা, আপনি কি যে লোকেশন আসছেন 38 বাই 8? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি এসে দোতলায় এসে পড়বেন, একটা গলি ঢুকে গেছে, হ্যাঁ, সেরা জিম লেখা আছে। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। এই ও লেভেলসে একটু পরে প্রিন্ট করা শুরু করবো। ও লেভেলস এখন শুরু হবে না, 12:30টার পর। কি শেষ? কত আসছে বলো? গো অ্যাহেড। আগে এইভাবে চিন্তা করো, সব প্রবাবিলিটি প্লাস করলে ইকুয়ালস টু কত হয়? ইয়া ফাইন, দ্যাট গেটস দ্য জব ডান। এক্স্যাক্টলি, তাহলে অন্য কোনো সিস্টেম জানতে হবে। অন্য কোনো সিস্টেম আছে? সালা শেষ। এটা 1.5 হবে, একটু কারেকশন করে নাও।
up until 1 because I don't have 1.5. B, variance of x, negative কত? চেক করো তো আনসার ঠিক নেই মনে হয়। তুমি কি আবার উল্টাপাল্টা স্কয়ার করছো? এটা হয়ে গেলে বই খাতা ব্যাগের ভিতরে রাখো, খালি পেন ক্যালকুলেটর রাখবা। 1.5 এটা 15 না। এখন যদি 1.5 বলে 1.5 মানে কি বলো তো? all probability up to 1.5, but do you have 1.5? No, look, they want you to add all probability up to 1.5. You don't have 1.5, you have 0 and 1. তাহলে এই দুইটাকে খালি প্লাস করতে হবে, ঠিক আছে? F ক্যাপিটাল F, হ্যাঁ, বাট এখানে একই তো কথা, প্রবাবিলিটি সেম জিনিস। হ্যাঁ, ইফ দ্য কোয়েশ্চেন ওয়াজ ক্যাপিটাল F of 1.5, you would do the same thing. Yes. কি শেষ? বস, এখন পরীক্ষা নিব। কেন, কই যাইতে হবে আপনার? কি ক্লাস শুনি, বলেন। বায়ো, এটা সাবজেক্ট না, বলেন। আসছে আরেকদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদ দেন। লিখছেন? Hurry up, we'll start soon. দেন আপনার বায়ো টিচারের নাম্বার দেন, আমি ফোন দিই। দেন মিলকে মিস্টার নাম্বার দেন। ওয়াও, ম্যাথস এ ক্লাসেস, ম্যাথস এ বুয়া সাবজেক্ট। কি ক্লাস?